হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আগের দিন মৌসুমী ঘুরে আজ যাব বকখালি। কি করে যাবেন, কি খাবেন, কি দেখবেন আর খরচাই বা কত, সবই থাকছে এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি কে আর ইউবি কৃষ্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি কেমন লেগেছে। তো চলো আর কথা না বলে শুরু করছি আজকের ব্লগটি। বেসিক্যালি বকখালি ঘুরতে একদিনেই যথেষ্ট, তাই মৌসুমী আইল্যান্ড ঘুরে পরের দিনেই বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। চিনাই নদী পেরিয়ে আমরা প্রথমেই চলে আসলাম 10 মাইল বাজার। সেখান থেকে বাসে করে মাথা পিছু 12 টাকার টিকিট ভাড়া দিয়ে 20 মিনিটের মধ্যেই চলে আসলাম বকখালি বাস স্ট্যান্ড। কত? 4টে জায়গা ঘুরবো: হেনরি আইল্যান্ড, বেনফিশ, ফ্রেজারগঞ্জ আর কার্গিল বিচ। তো ওই 4টে জায়গা ঘুরতে কত এখানে টোটো ভাড়া? 300 টাকা। 300 টাকা ভাড়া। আচ্ছা, এছাড়া আর কিছু আছে মানে দেখার মতন জায়গা এখানে? আরও আছে জম্মুদ্বীপ, যদি বোটে ঘুরতে চান, বেড়াতে চান। বোটে করে জম্মুদ্বীপ, তাই তো? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা জম্মুদ্বীপ যাচ্ছি না, আমরা শুধু এই 4টে জায়গায় এক্সপ্লোর করবো। তো দাদা বলছে 300 টাকা, তো 300 টাকা বুক করে আজকে নিয়ে এলাম টোটো। চলো যেতে যেতে বাকিটা। আজ আমরা ঘুরবো বকখালির ফেমাস 4টি জায়গা: ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, বেনফিশ ও বকখালির সবচেয়ে সুন্দর জায়গা হেনরি আইল্যান্ড। আর এই 4টি জায়গা ঘুরতে টোটো রিজার্ভ করে নিলাম 300 টাকা। ওয়েলকাম টু বকখালি। বকখালিতে ড্রাইভার দাদা প্রথমে নিয়ে আসলো ফ্রেজারগঞ্জ। তো ফ্রেজারগঞ্জে কি দেখবেন? ফ্রেজারগঞ্জে ঢুকতেই দেখতে পেলাম বড় বড় বায়ুকল, বেশ ইন্টারেস্টিং। এবং চারোদিকে বায়ুকল, যেটা এই ফ্রেজারগঞ্জের একটা আলাদা রূপ দেয়। এবং তার সঙ্গেই রাস্তার পাশেই দেখতে পারবেন এক মন্দির। এটা স্থানীয় একজন বললেও গঙ্গা মাইয়ার মন্দির। তো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। গঙ্গা মায়ের মন্দির দেখে এবার আসলাম ফ্রেজার সাহেবের বাড়ি দেখতে। এই সেই ফ্রেজার সাহেবের বাড়ি। দাদা, এই ফ্রেজার সাহেব সম্বন্ধে একটু কিছু বলুন। ফ্রেজার সাহেব ফ্রেজার সাহেব যে ইনি কে ছিলেন? ব্রিটিশ বাড়ি, ব্রিটিশ ছিলেন, ঠিক আছে। ব্রিটিশের পুরনো বাংলো বাড়ি, 200 বছর আগে করা পুরনো বাংলো বাড়ি। 200 বছর আগে? বাহ! তো কতদিন ছিলেন এখানে লাস্ট জানি না, তাই তো? তো এটা কি ঝড়ে এরকম হয়ে গেছে? হ্যাঁ, ঝড়ে ওইদিকে, ওই যে দেখছেন না, ওইদিকে দেখুন, ওইদিকে ভেঙে গেছে। আচ্ছা, এই পুরোটা ছিল বাংলো? পুরোটা বাংলো ছিল, এই পুরো এরিয়া? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ওখানে তো ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। প্রায় 200 বছরের এই পুরনো বাড়িটিই ছিল ব্রিটিশ ফ্রেজার সাহেবের বাড়ি, যা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ফ্রেজার সাহেবের নাম অনুসারেই এই স্থানের নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। আপনারা যদি ফ্রেজারগঞ্জে আসেন তো ঘোরার পরে যদি মনে করেন শুটকি মাছ নেবেন বা অন্যান্য আরও মাছ আছে, তো যদি ভাবেন নেবেন তাহলে এই দাদার দোকানে আসতে। ড্রাই ফিশ আড়ত, এখানে আপনি নানান ধরনের শুটকি মাছ পেয়ে যাবেন। অনলাইন ব্যবস্থাও আছে, যদি মনে করেন যে ক্যাশ নিয়ে আসেননি, এখানে অনলাইনের কাছেই জেনে নেবো কি কি মাছ দাদার কাছে আছে। তো দাদা বলবেন কি কি আপনার দোকানে কি কি মাছ আছে? এখানে এলে লোটে মাছ পাবেন, চিংড়ি মাছ পাবেন, আমুদি পাবেন। চিংড়ি আছে ভালো, লোটে আছে, লোটে কোয়ালিটি অনুসারে দাম। উপরে ফিতে মাছ আছে, এগুলো ফিতে মাছ আছে, ইলিশ আছে, তোপসে আছে। ইলিশ আছে, দেখি। পমপ্লেট দেখুন, এখানে আসলে আপনারা ইলিশেরও শুটকি পেয়ে যাবেন। ইলিশ, তোপসে, পমপ্লেট। কোনটা ইলিশ? এটা ইলিশ। আচ্ছা, ইলিশ। এই যে পমপ্লেট, ইলিশ পমপ্লেট, পমপ্লেট, তোপসে পাবেন। এটা তোপসে। আচ্ছা, টোটোতে 2 মিনিটের পথে চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল
কার্গিল সি বিচ। এই জনশূন্য বিচে আপনি একান্তে কিছুটা সময় কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। তবে আপনারা যদি বকখালি একটা দিন স্টে করেন তাহলে বিকেলের সানসেট দেখতে চলে আসুন এই কার্গিল সি বিচে। কার্গিল সি বিচ থেকে সোজা দেখা যাচ্ছে মৌসুনী আইল্যান্ড। হয়তো ফোনে ঠিক একটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে স্পষ্ট আপনারা আসলে দেখতে পাবেন। এই দিকটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড, আর ঠিক এর পাশে এটা স্পষ্ট দেখা যাচ্ছে জম্মু দ্বীপ। তো আপনারা যদি জম্মু দ্বীপে যেতে চান তো পার হেড 200 টাকা করে নেবে এবং 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে। কার্গিল সি বিচের পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল বেনফিশ। সময় লাগলো প্রায় 10 মিনিট। তবে এই বেনফিশে যেতে গেলে আপনাদের টিকিট কেটে যেতে হবে, মাথা পিছু 5 টাকা এবং টোটো ভাড়া 10 টাকা। তারপরেই আপনারা প্রবেশ করতে পারবেন ভেতরে। বেনফিশ আসলে একটি মৎস্য বন্দর। জেলেরা সমুদ্র থেকে ট্রলার বা ট্রলিংয়ে করে মাছ ধরে এনে খালের মধ্যে দিয়ে এই বন্দরে আসে এবং এখান থেকে মাছ বরফ দিয়ে প্যাকেজিং করে বিভিন্ন শহরে বা মার্কেটে পাঠায়। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তাই সেরকম মাছের দেখা পাইনি। আপনারা চেষ্টা করবেন একটু সকালের দিকে আসার, তাহলে অনেক মাছ দেখতে পারবেন। বেনফিশে আসলে শুধু মাছই নয়, আপনারা দেখতে পাবেন বিশাল ম্যানগ্রোভ অরণ্য, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট এক নদী, যেটা দেখে আপনাদের বেশ ভালোই লাগবে। বেনফিশ ঘুরে আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ এবং বকখালির সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। তবে এখানেও টিকিট কেটেই যেতে হয়, মাথা পিছু 10 টাকা এবং টোটোর জন্য দিতে হয় 10 টাকা। জঙ্গলের মাঝখান দিয়ে যেতে যেতে ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে আসলো হেনরি আইল্যান্ড। এই জায়গাটি হলো হেনরি আইল্যান্ডের পার্কিং এরিয়া, বেশ অনেকটা বড়। আপনারা চাইলে এই জায়গাটিতে নিজস্ব বাইক বা 4 চাকা করেও আসতে পারেন। পার্কিং এরিয়া থেকে এই রাস্তা ধরেই আপনাদের যেতে হবে হেনরি আইল্যান্ডের বিচে। দুই ধারে ঘন জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে এই সংকীর্ণ রাস্তাটি। লোকজন না থাকলে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে আপনার গা ছমছম করে উঠবে, এই যেন জঙ্গলের থেকে বেরিয়ে আসলো কোনো জন্তু জানোয়ার। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর চোখে পড়বে একটি কাঠের ব্রিজ, বেশ সুন্দর। তবে ব্রিজটি একটু দুর্বল থাকায় একটা বোর্ডে দেখতে পেলাম লেখা রয়েছে একে একে পারাপার করুন। ব্রিজটি পার করে ডান পাশে দেখলাম আরেকটি বোর্ডে সবাইকে সতর্ক করে লেখা রয়েছে সমুদ্রে কেউ নামবেন না, এই ব্রিজে চোরাবালি ও চোরা স্রোত আছে। যাই হোক, এবার সামনে এগোতেই চোখে পড়ল সেই হেনরি আইল্যান্ডের সবচেয়ে সেই সুন্দর দৃশ্যটি, যার টানে এখানে আসা। সংকীর্ণ রাস্তা ও প্রকৃতির মেলবন্ধনে তৈরি হয়েছে এক অপরূপ সুন্দর দৃশ্য। দুপাশ থেকে জঙ্গলের গাছগুলো রাস্তার উপর দিয়ে এত সুন্দরভাবে মিলিয়ে গেছে না, যেটা দেখতে অসাধারণ লাগবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম হেনরি আইল্যান্ডের বিচে। জনহীন এই বিচে একান্তে কিছুটা সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী দ্বীপ হেনরি দ্বীপ নিরিবিলি শান্ত একটি সমুদ্র সৈকত। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় দ্বীপের সৌন্দর্য দেখার দারুণ উপভোগ্য। জোয়ারের সময় সমুদ্রের জল সৈকতের একেবারে সামনে চলে আসে, আর আবার ভাটার সময় সমুদ্র সরে যায় অনেক দূরে। 19 শতকের এক ইউরোপীয় সাহেব হেনরি একটা সময় এই অঞ্চলের সার্ভেয়ার ছিলেন। তার নাম অনুসারেই এই দ্বীপটির নামকরণ করা হয়েছে হেনরি আইল্যান্ড বা হেনরি দ্বীপ। হেনরি আইল্যান্ডের সুন্দরবনই একটি বিচ্ছিন্ন অংশ হওয়ায় এখানে বিশাল জায়গা জুড়ে ম্যানগ্রোভ অরণ্যে সুন্দরী, গরান, গেউয়া গাছের সমারোহ রয়েছে।
কাদা থেকে শ্বাসমূলগুলি জমির ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর এই অফুরন্ত সবুজের সমারোহ মনে প্রশান্তি এনে দেয়। প্রায় 1 ঘন্টা মতন হেনরি আইল্যান্ডে সময় কাটিয়ে ফেরার পথে চলে আসলাম ওয়াচ টাওয়ার দেখতে। টাওয়ারটি বেশ বড় এবং উঁচু। এখানে বেশ কতগুলি রুম আছে রাতে থাকার জন্য। আপনারা চাইলে একটি রাত এখানে থাকতেই পারেন। বেশ কতগুলি সিঁড়ি ভেঙে চলে আসলাম ওয়াচ টাওয়ারের টপে। এখান থেকে পুরো হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যের বিস্তীর্ণ বনভূমি পাখির চোখে দেখা যাচ্ছে। মন ভরে চারিদিকটা দেখে রওনা দিলাম বাড়ি ফেরার পথে। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। নমস্কার, জয় হিন্দ।